একেবারে নির্বাচন যখন দোরগোড়ায় তখনই তৃণমূলে ভাঙন দেখা দিচ্ছে। শুক্রবার পদত্যাগ করলেন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়। তবে হঠাৎ কেন তার এই পদত্যাগের সিদ্ধান্ত তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। তবে এই বিষয়ে শনিবার সাংবাদিক বৈঠক করেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন তিনি। বারাসাতের সাংসদ জানান, অশ্বনী মুখোপাধ্যায় ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। পার্টি অফিসে এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি এখন কিছু বলবো না। আমাদের এখানে আলোচনা হলো, সেই আলোচনাটা এখন বলা যাবে না। ৩.৫ বছর পরে হঠাৎ করেই রদবদল। বারাসাতের পৌরপ্রধান পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা কাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত করছেন। উনি ব্যক্তিগত কারণ লিখেছেন, আমাদেরকে কিছু বলেননি, এটা নিজস্ব ব্যাপার। ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, কেননা নিয়মটা হচ্ছে, আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপপৌরপ্রধানকে এবং উপপৌরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছেন। এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন, যেটা আইনগতভাবে সেইটাই নেবেন। সেটা তার নিজস্ব ব্যাপার, আমি বলতে পারবো না। না, আগে কিছু জানার নেই। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। কথা বলবো সুকান্তর সাথে, জানার চেষ্টা করবো এই বিষয়ে। সুকান্ত, একেবারে যেখানে দেখো একেবারে নির্বাচন বলা যেতে পারে দোরগোড়ায় কার্যত দাঁড়িয়ে, সেখানে এইভাবে বারাসাত পৌরসভার পুরপ্রধানের এরকম ভাবে পদত্যাগ করা এবং তারপরেই কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য যে একেবারে ব্যক্তিগত কারণে তিনি এই পদত্যাগ করলেন, সত্যি কি ব্যক্তিগত নাকি রয়েছে কোনো গোষ্ঠী কোন্দলের প্রভাব? দেখো, যেটা বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার যে প্রেস বিবৃতি দিয়েছেন, তাতে পরিষ্কার যে দলের তরফ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি উপপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সাধারণত এইসব ক্ষেত্রেও যত প্রধান বা পুরপ্রধান বা পঞ্চায়েত প্রধানকে পদত্যাগপত্র জমা দিতে হয় ব্লক অর্থাৎ বিডিও কাছে এবং পুরপ্রধানদের পদত্যাগপত্র জমা দিতে হয় এসডিও বা জেলা শাসকের কাছে। এইখানে কিন্তু বারাসাত পৌরসভা একটা ব্যতিক্রম ঘটনা, যে পুরপ্রধান তিনি পদত্যাগপত্র জমা দিলেন উপপ্রধানের কাছে। অর্থাৎ একজন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একজন কলেজের অধ্যাপক তিনি কিছু একটা টাস্কের বিষয়ে কথা বলতে গেলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু বিষয়টা এমনটাই উপহাসের পর্যায়ে দাঁড়িয়েছে। এটা একটা রাজনৈতিক যে ভেতরে যে অন্তর্কলহ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি বলে রাখি যে 1 বছরও বাকি নেই 2026-এর বিধানসভা নির্বাচন। বারাসাত বিধানসভার বিধায়ক রয়েছেন বর্তমানে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং বারাসাত পৌরসভার প্রধান ছিলেন এতদিন অশ্বনী মুখোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার এই পৌরসভার যে 35টি ওয়ার্ড রয়েছে সেখানে ময়লা অপসারণ থেকে শুরু করে একাধিক বিষয়ে যারা অস্থায়ী কর্মী তারা বেতন পাচ্ছেন না 2 বছর ধরে, এই রকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ যায় কালীঘাটে, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরেই কিন্তু তড়িঘড়ি তারা সিদ্ধান্ত নেন যে এই বিধানসভায় যে যাতে স্বচ্ছ ভাবমূর্তি একটা প্রতিষ্ঠা করার জন্য পূর্বতন যিনি পুরপ্রধান ছিলেন
সুনীল মুখোপাধ্যায় তাকেই পুনর্বহাল করা হোক, এবং সেই মতোই কিন্তু বোর্ড মিটিং ডাকা হয় এবং সেখানে সর্বসম্মতিক্রমে যে এই যে পুরো প্রধান ছিলেন অশ্বিনী মুখোপাধ্যায় তাকে পদত্যাগ করিয়ে তিনি তার যে পুরো বোর্ড, সেই পুরো বোর্ডের সর্বসম্মতিক্রমে কাউন্সিলররা, বাকি যে কাউন্সিলর তারা সুনীল মুখোপাধ্যায়কে কিন্তু পুরপ্রধানের হিসেবে নাম প্রস্তাব করেন এবং সেটা জেলা শাসক, মহকুমা শাসক এবং পার্টির সর্বস্তরের নেতৃত্ব তাদের কাছে পাঠিয়েছেন। এখন আগামী সোমবার কিন্তু এই পুরসভার শপথ গ্রহণ হবে। শপথ গ্রহণ করবেন পুরপ্রধান হিসেবে সুনীল মুখোপাধ্যায়, তিনি শিক্ষক, এবং এই ড্যামেজ কন্ট্রোল অর্থাৎ এই যে 3.5 বছরে যে পৌরসভার যে ঘাটতি বা যে সমস্ত যে নেগেটিভ সাইড গুলো আছে সেইগুলো, সেই ভাবমূর্তি ফিরিয়ে নিতেই কিন্তু এই পুরপ্রধান বদল। এটা কিন্তু বিরোধীদের অভিযোগ, যদিও যাকে সরানো হয়েছে, যে বর্তমান পুরপ্রধান ছিলেন যিনি বিদায়ী পুরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায়, তার দাবি যে তিনি কিন্তু নিজে স্বেচ্ছায় ছাড়েননি, দল তাকে ছাড়তে বলেছে তাই তিনি ছেড়ে দিয়েছেন, দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত, তাই তিনি এই পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এখন এই দ্বীপ পারস্পরিক যে একটা বিবাদমান যে ভাষ্য, এটাও কিন্তু বিরোধীদের কাছে একটা হাতিয়ার করেছে। যদিও আপামর বারাসাতবাসীর কাছে একটা কিন্তু যে মেসেজ দিতে চেয়েছে শাসক দল তৃণমূল, যে প্রকৃতপক্ষে কাজ না করলে তাকে কিন্তু দল উচ্চ নেতৃত্ব রেয়াত করবে না, প্রতি মুহূর্তে কিন্তু তাদেরকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এবং যে নবনির্বাচিত যিনি পুরপ্রধান রয়েছেন তিনিও কিন্তু পরীক্ষার মুখে পড়লেন, কারণ আগামী বিধানসভায় যদি পুরসভার রেজাল্ট ভালো না হয়, অর্থাৎ বিগত লোকসভা এবং বিধানসভায় বারাসাত পৌরসভায় কিন্তু ব্যাপক হার এবং বিজেপির ব্যাপক উত্থান হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সুনীল মুখোপাধ্যায়ের কাছে কিন্তু এটা একটা ব্যাপক চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ সুকান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আরেকবার শুনে নেব যে অশ্বিনী মুখোপাধ্যায় বারাসাত পৌরসভার পুরপ্রধান, যিনি এই ইস্তফা দিয়েছেন, ঠিক তিনি কি বক্তব্য রেখেছেন এই বিষয়ে শোনাবো। এটা আমার কথাটা বলতে পারি, আমি যতদিন আমি দলের একজন পৌর প্রতিনিধি আছি, মানুষের দায় দায়িত্ব মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করে ভোট নিয়েছি, তাদের চাহিদা পূরণ করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেটা করতে গেলে আমাকে পৌরসভায় যেতে হবে। যিনি পৌর প্রধান তার সহযোগিতা নিয়েই আমাকে মানুষের কাজ করে দিতে হবে। দলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি পার্সোনালি যে ভরাডুবি বারাসাত শহরে, তার জন্যই কি আজকে আপনি বলি হলেন দলীয় স্তরে? না, আমি বললাম তো, হয়তো দলের এক্সপেকটেশনটা আমার ওপর বেশি ছিল নিশ্চিতভাবেই, প্রশাসনিক স্তরে হয়তো আমি সাকসেসফুল হতে পারলাম না বলেই হয়তো দলের এই বিপর্যয় হলো, সে কারণেই হয়তো দল অন্য মানুষকে সামনে এনে তাকে করতে চাইছে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আপনি সাকসেস নন? দেখুন, দলের অভ্যন্তরে আমরা যারা কাজ করি না, দলের নেতৃত্ব যেটা মূল্যায়ন করেন সেটাকেই শিরোধার্য করে নিয়ে এগোতে হয়, এবং দলের যদি শৃঙ্খলা পরায়ণ একজন সৈনিক হই আমি, তাহলে নিশ্চিতভাবেই দলীয় নির্দেশকে মান্যতা দেওয়াটা আমার কর্তব্য। দেখবেন আমি যে মুহূর্তে রেজিগনেশন দিয়েছি সেই মুহূর্তেই কিন্তু আমি আমার ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি, ভাইস চেয়ারম্যানের হাতে যখন আমি হ্যান্ড ওভার করছি, আমি কিন্তু তারপর আর 1 সেকেন্ডও বারাসাত পৌরসভার ওই পৌর প্রধানের ঘরটায় আর পাই।